এশিয়া কাপের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ হওয়ার রাতেই নামতে হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। আজ শারজায় শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-20 সিরিজ। প্রথম ম্যাচেই মাঠে নামবে দুই দল। প্রশ্ন ছিল লিটন দাস খেলবেন কিনা। এশিয়া কাপ শেষে ২ ম্যাচের আগে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে আফগানিস্তানের বিপক্ষে সে আলোচনায় আর নেই। ডানহাতি ব্যাটসম্যান চোটের কারণে দেশে ফিরেছেন আগেই। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিবেন জাকের আলী অনেক। ওপেনিং নিয়েও আছে ধোঁয়াশা। সাইফ হাসান এশিয়া কাপে ভালো করায় তার একাদশে থাকা প্রায় নিশ্চিত। তবে তার সঙ্গী হবেন তানজিদ হাসান নাকি পারভেজ হোসেন, এই দ্বন্দ্বের নিষ্পত্তি হবে আজ। তানজিদ আফগানিস্তানের বিপক্ষে আগেই 50 করেছিলেন। তাকে ফিরিয়ে আনলে পারভেজ সরে যেতে পারেন ৩ নম্বরে। সমালোচিত ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তাওহিদ হৃদয় নামতে পারেন 4-এ, অধিনায়ক জাকের 5-এ আর শামীম 6-এ। নুরুল হাসান থাকতে পারেন একাদশের বাইরে। স্পিন আক্রমণে জায়গা করে নিতে পারেন নাসুম আহমেদ। তার সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ। পেস আক্রমণে থাকবেন তাসকিন ও তানজিম। তবে মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হতে পারে। এশিয়া কাপে সব ম্যাচ খেলার পর তাকে ছাড়াই একাদশ সাজানোর চিন্তাভাবনা করেছে দল। শারজায় রেকর্ড কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলছে না। এই মাঠে 6 ম্যাচে 5টিতে হেরেছে টাইগাররা। একমাত্র জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 2022 সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে এই ভেন্যুতেই হেরেছিল বাংলাদেশ। আজ রাত 9টায় শুরু হওয়া ম্যাচে তাই রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই মাঠে নামবে জাকের আলীর দল। জিসান আহমেদের প্রতিবেদনে মিজানুর রশিক, কালের কণ্ঠ।